আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে দাওয়াত দিচ্ছিলেন, মক্কার কুরাইশরা নানাভাবে বিষ্ণু ঈসা ইসলামকে কষ্ট দিচ্ছিল, নানাভাবে ট্যাগিং করছিল, মিথ্যা অপবাদ দিচ্ছিল। কখনো কখনো তারা বিশ্বনবীকে বলছিল মিথ্যাবাদী, কাযযাব। কখনো বলছিল যে তুমি হচ্ছে জাদুকর, সাহির। কখনো বলেছে শায়ের, মুহাম্মদ তুমি কবি। কখনো বলেছে কাহেন, মুহাম্মদ তুমি গণক। এবং কখনো বলেছে মুহাম্মদ তুমি হচ্ছে মজনুন, মানে পাগল। আওয়াজ করে সবাই পড়ুন নাউযু বিল্লাহি মিন যালিক। তাহলে বিশ্বনবীকে মৌলিকভাবে এই 5টি অপবাদ দিয়েছে। আমার কলেজা টুকরা সিলেটের ভাইরা, বিশ্বনবীর ব্যাপারে মিথ্যা অপবাদ মৌলিকভাবে দিয়েছে কয়টি? 5টি। বলেছে তুমি মিথ্যাবাদী, বলেছে তুমি গণক, তুমি কবি, তুমি পাগল, তুমি জাদুকর। বিশ্বনবীকে যে এই 5টি অপবাদ দেয়া হলো, আল্লাহ তাআলা এটা সহ্য করেননি। এই 5টি অপবাদের বিপরীতে আল্লাহ তাআলা বিশ্বনবীর 5টি চমৎকার বৈশিষ্ট্য উল্লেখ করে সূরাতুল আহজাবের 2টি আয়াত নাজিল করেছেন। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। 5টি চমৎকার বৈশিষ্ট্য সূরাতুল আহজাবের ভেতরে রব্বুল আলামিন উল্লেখ করে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন ডেকে বলেন, ও নবী, নিশ্চয় আমি আপনাকে সাক্ষ্যদাতা রূপে প্রেরণ করেছি, সুসংবাদদাতা রূপে প্রেরণ করেছি, সতর্ককারী রূপে প্রেরণ করেছি, আল্লাহর দিকে আহ্বানকারী রূপে প্রেরণ করেছি, আর আলো দানকারী চেরাগ রূপে, প্রদীপ রূপে প্রেরণ করেছি। পড়েন সুবহানাল্লাহ। 5টা বৈশিষ্ট্য। 1 নম্বরে আল্লাহ তাআলা বললেন, হে নবী, নিশ্চয় আমি আপনাকে সাক্ষ্যদাতা হিসেবে প্রেরণ করেছি। সাক্ষ্যদাতা, বিষ্ণু ঈসা ইসলাম সাক্ষ্য দিবেন, এজন্য শাহিদ। শাহিদ মানে সাক্ষ্যদাতা। আওয়াজ করে বলুন, শাহিদ মানে কি? তিনি সাক্ষ্য দিবেন। মুবাশশির, 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তিনি মুবাশশির। মুবাশশিরুম বিরাহমাতিল্লাহি ওয়া বিল জান্নাহ। তিনি আল্লাহর রহমতের সুসংবাদ দেন, তিনি আল্লাহর জান্নাতের সুসংবাদ দেন। সুবহানাল্লাহ পড়েন। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নাযীর, তিনি সতর্ককারী, ওয়ার্নার। তিনি সাবধান করতে এসেছেন, রিমাইন্ডার দিতে এসেছেন যে আল্লাহর পথে যদি না চলো, শিরকি কাজ যদি না থামাও, তাহলে এমন আযাব আসবে আল্লাহর পাকড়াও থেকে তুমি বাঁচতে পারবে না। তিনি নাযীর। বিষ্ণু ঈসা ইসলামের 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে দাঈয়ান ইলাল্লাহ, তিনি আল্লাহর দিকে আহ্বানকারী। এই যে আমরা আমাদেরকে পরিচয় দেই যে আমরা দাঈ, বলি না? বলি যে উনি হচ্ছেন একজন দাঈ ইলাল্লাহ। বহু বচনে আমরা বলি আদ-দুআত ইলাল্লাহ। এটা কোরআনের এই আয়াত থেকে এসেছে। সুবহানাল্লাহ পড়েন। ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি, আল্লাহর আদেশে বিষ্ণু ঈসা ইসলাম আল্লাহর দিকে মানুষকে ডাকেন। এবং বিষ্ণু ঈসা ইসলামের 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সিরাজাম মুনীরা, আলোদানকারী প্রদীপ, আলোকদীপ্ত প্রদীপ, যে আলো দিয়ে তিনি গোটা বিশ্বকে আলোকিত করেছেন। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। তাহলে মোট 5টি বৈশিষ্ট্য নিয়ে আমরা কথা বলবো বিশ্বনবীর। আওয়াজ করে বলুন কয়টি? 1 নম্বরে হচ্ছে শাহিদ, বিশ্বনবী সাক্ষী দিবেন। কি দিবেন? হি উইল বি উইটনেস ফর অল প্রফেটস অ্যান্ড ফর আস। তিনি নবীদের উপরও সাক্ষী দিবেন, আবার উম্মতের উপরও সাক্ষী দিবেন। সুবহানাল্লাহ পড়েন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে জিজ্ঞেস করবেন যে তুমি কি তোমার উম্মতের কাছে আমি যা যা পৌঁছাতে বলেছিলাম পৌঁছিয়েছো? নবীরা বলবে আল্লাহ আমি পৌঁছিয়েছি। নবীদের কথা ঠিক কিনা, সত্য কিনা, এর সপক্ষে তখন বিশ্বনবী সাক্ষী দিবেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য রব্বুল আলামিন বলেন, ফাকাইফা ইযা জি'না মিন কুল্লি উম্মাতিন বিশাহীদিন ওয়া জি'না বিকা আলা হাউলাই শাহীদা। তখন কেমন হবে যখন প্রতিটি উম্মত থেকে আমি একজনকে সাক্ষ্য হিসেবে বের করে আনব, আর তাদের উপরে নবী আমি আপনাকে সাক্ষ্য বানাবো। পড়েন সুবহানাল্লাহ। তাহলে সব উম্মতের ব্যাপারে সে উম্মতের নবীরা সাক্ষ্য দিবে, আর ওই নবীদের উপরে আমাদের নবী বিশ্বনবী সাক্ষ্য দিবেন। সুবহানাল্লাহ পড়েন।
এজন্য বিশ্বনবী হচ্ছেন শাহেদ। শাহেদের আরেকটা ব্যাখ্যা হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাক্ষীর উপরে তিনি সাক্ষী দিবেন। তিনি নবীদেরও সাক্ষী, আবার আমাদের উপর উম্মতের উপরও সাক্ষী। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন বলেন, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا। আর অনুরূপভাবে আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত হিসেবে তৈরি করেছি, প্রেরণ করেছি, ব্যালেন্সড উম্মাহ, মধ্যমপন্থী উম্মাহ হিসেবে প্রেরণ করেছি, যাতে করে তোমরা সবার উপরে সাক্ষ্য দিতে পারো, আর যাতে তোমাদের নবী হতে পারে তোমাদের উপরে সাক্ষ্যদাতা। পড়েন সুবহানাল্লাহ। আমরা হচ্ছি ব্যালেন্সড উম্মাহ, আমরা সবার ব্যাপারে সাক্ষ্য দিব, আর আমাদের উপর সাক্ষ্য দিবে স্বয়ং বিশ্বনবী। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমাদের নবী নবীদের উপরও সাক্ষী, আমাদের উপরও সাক্ষী। সেই বুখারীতে এসেছে আল্লাহ তাআলা কিয়ামতের দিন সাইয়েদনা নূহ আলাইহিস সালামকে বলবেন, নূহ তুমি কি দাওয়াত পৌঁছিয়েছো তোমার উম্মতের কাছে? নূহ আলাইহিস সালাম বলবেন, হ্যাঁ আমি পৌঁছিয়েছি। এবার নূহের উম্মতকে আল্লাহ জিজ্ঞেস করবেন, এই নূহের উম্মতেরা, তোমাদের নবী নূহ কি দাওয়াত পৌঁছিয়েছে? নূহের উম্মত বলবে, না আল্লাহ, আমাদের কাছে কোনো সতর্ককারী আসে নাই, কোনো নবী টবি আসে নাই, কোনো দাওয়াতও আমরা পাই নাই, আপনারাও চিনি নাই, জান্নাতও চিনি নাই, জাহান্নামও চিনি নাই। নূহ আলাইহিস সালাম বিপদে পড়ে যাবেন। তখন আল্লাহ বলবেন, নূহ তুমি বললা পৌঁছিয়েছো, তোমার উম্মত বলে কিছু পায় নাই। নূহ তোমার কি কোনো সাক্ষী আছে? তোমার কথা আর তোমার উম্মতের কথা তো মিলে না। তুমি বললা তুমি আমার নির্দেশনা দাওয়াত পৌঁছে দিয়েছো, কিন্তু তোমার উম্মত বলে পায় নাই। নূহ তোমার পক্ষে কোনো সাক্ষী আছে? নূহ আলাইহিস সালাম বলবেন, আছে। কে? উম্মতে মুহাম্মাদি। তখন আমরা বলবো, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম তিনি আপনি যা যা বলেছেন ঠিক তা তার উম্মতের কাছে পৌঁছে দিয়েছে। এবার নূহের উম্মতের সাথে আমাদের ঝগড়া লাগবে। তারা বলবে, তোমরা আসছো আমাদের হাজার হাজার বছর পরে, তোমরা কি করে জানলা? তোমাদের সাক্ষী কর্তব্য হবে না? আমরা তখন বলবো, আমাদের কোরআনে তোমাদের নবীর নামে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছেন, সূরাতে নূহ। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। আমরা বলবো, আমাদের কোরআনে তোমাদের নবীর কথা আল্লাহ আমাদেরকে জানিয়েছেন, দিন রাত এক করে তোমাদের কাছে তিনি দাওয়াত পৌঁছেছেন। তোমরা কানের মধ্যে হাত দিয়ে রাখতা, চেহারাটা কাপড় দিয়ে ঢেকে রাখতা, আল্লাহর নবী নূহকে পিটিয়ে ছালা দিয়ে পেঁচিয়ে তোমরা পাহাড়ে তুলে রেখে আসতা, সব আমরা জানি। আমরা যখন বলবো এই কথা, নূহের উম্মত চুপসে যাবে। তখন আমরা সত্য বলেছি কিনা এটা আল্লাহ তাআলা জানতে চাইবে বিশ্বনবীর কাছে। তখন বিশ্বনবী আমাদের পক্ষে সাক্ষী দিবেন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলেন, নবী আপনি হচ্ছেন সাক্ষ্যদাতা, সব নবীদের উপর আপনি হবেন সাক্ষী, আবার আপনার উম্মতের সাক্ষীর উপর আপনি হবেন সাক্ষী। তার মানে নবী গো, কিয়ামতের কঠিন ময়দানে আপনি হবেন রাজ সাক্ষী। বিশ্বনবী কি সাক্ষী? আওয়াজ করে বলেন, রাজ সাক্ষী, সব সাক্ষীর বড় সাক্ষী। এজন্য বিশ্বনবীকে আল্লাহ তাআলা প্রথম যে বৈশিষ্ট্যটা দিয়েছেন সেটা হচ্ছেন শাহিদ। তিনি সাক্ষ্যদাতা, উইটনেস ফর অল মেসেঞ্জার অফ গড and for all of us। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এক নাম্বার বৈশিষ্ট্য বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন সবাই? মাশাআল্লাহ। এদিকে কি ভাই, এই যে জেনজি অফ সিলেট, কি তোমরা বসো না, দাঁড়াও না, যাও না, আসো না, চলে যাবা? এই লক্ষ মানুষ ঠেলে তোমরা যাইতে পারবা? হ্যাঁ, বসো বসো, বসতে হবে। শুরুতেই তোমাদের অনেক প্রশংসা করলাম, এই যদি হয় তোমাদের প্রশংসার নমুনা, তাইলে হবে না। বসো, মেহেরবানি করে বসো, বসো। আওয়াজ করে তাকবীর দেন, আওয়াজ করে পড়েন লিল্লাহে তাকবীর। আরো জোরে আওয়াজ করে পড়তে হবে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার প্রিয় সিলেটবাসী, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। জি, এইরকম গ্যাদারিং হইলে পাবলিক ইভেন্ট বন্ধই করে দিতে হবে আমাদের। আমার দিকে তাকান। তাহলে আল্লাহ তাআলা বিশ্বনবীর 5টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। একটি বৈশিষ্ট্যের ব্যাপারে আমরা জানলাম, তিনি হচ্ছেন শাহিদ, সাক্ষ্যদাতা, সবার উপরে সাক্ষ্যদাতা। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মুবাশশিরা, তিনি সুসংবাদদাতা,
সিলেটবাসী আওয়াজ করে আমার সাথে বলো, মুবাশশিরা, মানে সুসংবাদদাতা। তিনি আল্লাহর রহমতের সুসংবাদ দেন, তিনি জান্নাতের সুসংবাদ দেন। এই উম্মতের মধ্য থেকে যারা গাফেল, যারা অবাধ্য, যারা সীমালঙ্ঘনকারী, তাদেরকে বিশ্বনবী আল্লাহর রহমতের সুসংবাদ দেন। তিনি বুঝান আল্লাহর দরবার 24/7, 24 ঘন্টা খোলা। আপনি যত বড় পাপী হন, আপনি যতই অন্যায় করেন না কেন, আল্লাহর রহমতের দরিয়া, আল্লাহর রহমতের দরজা আপনার জন্য খোলা আছে না নেই? জায়নামাজটা বিছিয়ে দেন, চোখের পানি ছেড়ে দেন, 2 রাকাত নামাজ পড়ে সেজদায় লুটিয়ে পড়ে কাঁদেন। যত গুনাহ আপনার হোক না কেন, আপনার গুনাহ মাফ করে কবুল করে নেবে কে? যারা প্র্যাকটিসিং, যারা ইমানদার, তাদেরকে বিশ্বনবী জান্নাতের সুসংবাদ দেন। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বিশ্বনবীর পরিচয় অন্য আয়াতে এভাবে তুলে ধরেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। নবী হে, আমি গোটা জগৎবাসীর জন্য আপনাকে সুসংবাদদাতা এবং সতর্ককারী করে জমিনে প্রেরণ করেছি। মুবাশশিরাম বিল জান্নাত, তিনি জান্নাতের সুসংবাদ দেন, তিনি আশা জাগান। নবীর কথা শুনলে মানুষ বুকে আশা ফিরে পায়। আমার নবী কাউকে হতাশ করেন না। হতাশা বিশ্বনবীর ডিকশনারিতে নাই। তিনি মানুষকে আশাবাদী করে তোলেন। বিশ্বনবীর কথা শুনলে মানুষের হৃদয় নরম হয়, তারা আশা ফিরে পায়। বিশ্বনবীর মুখ নিঃসৃত পবিত্র প্রতিটি কথাই আশা জাগানিয়া। সুবহানাল্লাহ পড়েন। আপনি প্রিয় নবীর মুখ নিঃসৃত বাণীগুলো পড়েন, কথামালাগুলো শোনেন, দেখবেন আশা পাবেন, বুকে আশা পাবেন, ভালোবাসা পাবেন। কারণ তিনি এমন সত্তা, এমন পার্সোনালিটি, তার কথা শুনলে হৃদয় নরম হয়ে যায়। মনে হয় হৃদয় খুলে তারে দিয়ে দেই, সব কথা যেন তারে বলা যায়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। তার নাম আহমদ, বেশি বিশ্বস্ত। যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেহি বেদনা, যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেহি বেদনা, হৃদয়ের হাহাকার কবুল করে নিতে আর কারে বুক এত প্রশস্ত। তার নাম আহমদ, বেশি বিশ্বস্ত। এই সিলেট, এখানে কি কি সমস্যা? এখানে কি সমস্যা? এই যে জেনজি, এই যে লুক এট মি, এখানে তাকাও, আমার সাথে কথা বলো, ডিল উইথ মি। তোমরা ওইদিকে তাকাচ্ছ কেন? ওইদিকে উত্তেজিত হচ্ছ কেন? আমার দিকে তাকাও। আমি তো তোমাদের মেহমান হয়ে এসেছি। হ্যাঁ, ইউ আর দ্য হোস্ট। তোমরা আজকের প্রোগ্রামের হোস্ট, আমি তোমাদের গেস্ট। তো এইরকম নমুনা করলে হবে? এই যে লক্ষ লক্ষ মানুষ বসে আছে, জায়গা পায়নি, লক্ষ লক্ষ জেনজি দাঁড়িয়ে আছে, কই এরকম তো করে না? হ্যাঁ, বসো বসো, মেহরবানি করে বসো বসো, আল্লাহর ওয়াস্তে বসো বসো। হ্যাঁ, আমার দিকে তাকাও।
বসো। আর অল্প কয়েক মিনিট, শেষ করে দিব আমি। এদিকে তাকাও, এইদিকে। হ্যাঁ মাশাআল্লাহ, হ্যাঁ ঠিক হয়ে গেছে, মাশাআল্লাহ, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আরেকজনকে বসুন, থামুন বলার দরকার নেই, নিজে নিজে বসে যাও। এতক্ষণ তো খুব শান্ত ছিলা, ভদ্র ছিলা, মাশাআল্লাহ, ঠিক আছে। হ্যাঁ, কেউ কারো দিকে কিছু ছুঁড়ে মারা যাবে না, পানির বোতল, টিস্যু ছুঁড়ে মারা যাবে না, হয়েছে? ঠিক আছে, ঠিক আছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, হ্যাঁ ঠিক আছে। আমি জানি এগুলো ভালোবাসা, এই ভালোবাসাগুলো ডুবাবে আমারে। তোমাদের এই ভালোবাসার জন্য যদি আমি কথাই বলতে না পারি, দুইটা বাক্য যদি আমি শোনাতে না পারি, কোথাও বসতে না পারি, দাঁড়াতে না পারি, তাহলে এই ভালোবাসা দিয়ে কিছু হবে? হ্যাঁ, তোমাদের শুরুতেই তো বললাম রেসপন্সিবল হইতে হবে। এখানে নিঝুম নিস্তব্ধ একটা পরিবেশ লাগবে কথা বলবার জন্য। মাশাআল্লাহ, তো ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, বিশাল মাঠ। আমি তো বাংলাদেশের অলমোস্ট অধিকাংশ জেলায় গিয়েছি, এই এমসি কলেজের ময়দানের মতো মাঠ আমার চোখে আর পড়ে নাই বাংলাদেশ। এত বড় ময়দান, এই পুরো ময়দানে লাইটিং করে ওনারা ব্যবস্থাপনা করেছেন, এলইডি স্ক্রিন দিয়েছেন যাতে করে দূর দূরান্ত থেকে দেখা যায়। এখন আমাকে সবাই যদি কাছে থেকে দেখতে চাও, কাছে থেকে দেখে দেখে লক্ষ লক্ষ মানুষ, 5 লাখ 10 লাখ লোক কি কাছে বসে দেখতে পারবে? তো এতটুকু স্যাক্রিফাইস তো করতে হবে তোমাদের। হ্যাঁ, ঠান্ডা হয়েছে, ঠিক আছে, মাশাআল্লাহ। হ্যাঁ, এই কয়েকজন শুধু, হ্যাঁ বসে যাও। আল্লাহর ওয়াস্তে, আমি সবাইকে দেখতে পাচ্ছি, আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে চুপ থাকো। প্রিয় ভাইয়েরা, বিশ্বনবী তিনি মানুষের হৃদয়ে আশা জাগান। আমরা মানুষকে ভয় দেখাই, ঠিক কিনা? আমরা ইসলামকে এমন কঠিনভাবে উপস্থাপন করি, মানুষ ভয় পেয়ে যায়। বিশ্বনবী মানুষকে ভয় দেখাতেন না, তিনি আশা দিতেন, ভরসা দিতেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা বাআসা আহাদান মিন আসহাবিহি ফি আমরিহি কানা ইয়াকুল বাশশিরু ওয়ালা তুনাফিরু ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। কাউকে কোনো দায়িত্ব দিয়ে পাঠালে সাহাবাদেরকে তিনি বলে দিতেন প্রত্যেককে যে বাশশিরু ওয়ালা তুনাফিরু, মানুষকে সুসংবাদ দিও, দিন থেকে ভাগিও না। সহজভাবে ইসলামকে উপস্থাপন করো, ইসলামের শিক্ষাটাকে জটিল করে উপস্থাপন করো না। সুবহানাল্লাহ, কত চমৎকার, কত সুন্দর আমাদের ধর্ম। তিনি বলেছেন সহজ করো, কঠিন করো না, সুসংবাদ দাও, মানুষকে দিন থেকে ভাগিও না। সুবহানাল্লাহ বলেন। তাহলে বিশ্বনবী মানুষকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। হি ওয়াজ দ্য বেয়ারার অফ গ্ল্যাড টাইডিংস, জান্নাতের সুসংবাদদাতা। তিনি এমনভাবে জান্নাতের নাজ নেয়ামতের চিত্রায়িত করেছেন, উপস্থাপন করেছেন, সাহাবাদেরকে তিনি জান্নাতের পাগল বানিয়ে ছেড়েছেন। পড়েন সুবহানাল্লাহ। আমরা তো টাকার পাগল, ক্ষমতার পাগল, দাপটের পাগল। বিশ্বনবীর সাহাবারা ছিলেন আল্লাহর জান্নাতের পাগল। কিসের পাগল? আমরাও আল্লাহর জান্নাতের পাগল হতে চাই কি চাই না? সবাই বলেন, জান্নাতের পাগল হতে চাই কি চাই না? বিশ্বনবী সাহাবাদেরকে জান্নাতের পাগল বানিয়েছেন। বদরের ময়দানে এই পাশে কোরাইশ, এই পাশে মুসলমানেরা। বিশ্বনবী জালাময়ী ভাষণ দিলেন, বললেন কুমু ইলা জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আমার সাহাবারা, ওই জান্নাতের দিকে ছোট, যে জান্নাত আকাশ জমিন বিস্তৃত। তোমরা দেখতে পাচ্ছ এটা বদরের ময়দান না, এটা আল্লাহর জান্নাত। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন ছোট ওই জান্নাতের দিকে, যে জান্নাতের বিস্তৃতি আকাশ জমিন বিস্তৃত। বিশ্বনবীর এই কথা শোনার পরে এক আনসারী সাহাবী সাইয়েদনা উমাইর ইবনুল হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর খাচ্ছিলেন। তিনি বিশ্বনবীর দিকে তাকিয়ে কথা শুনছেন আর খেজুর খাচ্ছেন। যখন বিশ্বনবী বললেন জান্নাতের দিকে ছোট, যে জান্নাত আকাশ জমিন বিস্তৃত, বিশ্বনবীর কথা শোনা মাত্র সাইয়েদনা উমাইর ইবনুল হুমাম বললেন বাহ বাহ। কি বললেন? বাহ বাহ, মানে চমৎকার, মাশাআল্লাহ চমৎকার। আমরা ইদানিং কালে চমৎকার কিছু দেখলে ইংরেজিতে বলে ফেলি না ওয়াও ওয়াও, বাহ বাহ, মাশাআল্লাহ।
বিশ্বনবী বললেন, মা ইয়াহমিলুকা আলা কওলিকা বাখবাখ ইয়া উমাইর। ও উমাইর, আমার এই কথা শুনে তুমি কেন বললা বাখবাখ, চমৎকার চমৎকার কেন বললা? সাইয়েদনা উমাইর ইবনে হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই কথা শুনে আমি বড্ড খুশি হয়েছি, আর আমি প্রত্যাশা করছি আমি যদি ওই জান্নাতের মালিক হতে পারি তাহলে কতই না ভালো হতো। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী বললেন, ছোট এই জান্নাতের দিকে, যে জান্নাত আকাশ জমিন বিস্তৃত। আপনার এই চমৎকার মুখনিসৃত কথা শুনে আমার হৃদয়ের মধ্যে জান্নাতি হওয়ার বাসনা জেগে উঠলো, এজন্য বলেছি বাখ বাখ, আমি যদি ওই জান্নাতে যেতে পারতাম কতই না ভালো হতো। উমাইরের কথা শুনে বিশ্বনবী বললেন, ঠিক আছে উমাইর, জান্নাতে ঢোকার জন্য, এই জান্নাতের অধিবাসী হওয়ার জন্য যেহেতু তোমার এত আকাঙ্ক্ষা, আমি বলে দিলাম আনতা মিন আহলিহা, তুমি আল্লাহর ওই জান্নাতের অধিবাসী হবা। যাও উমাইর, তুমি ওই জান্নাতের অধিবাসী, ওই জান্নাত তুমি ঢুকবা, তুমি জান্নাতি। তার মানে সহজ কথায় তুমি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। যখনই বিশ্বনবী বললেন জান্নাতি, সাইয়েদনা উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর খাচ্ছিলেন আর মনে মনে ভাবে, বিশ্বনবী যখন ওয়ারেন্টি দিয়েছে, বিশ্বনবী যখন গ্যারান্টি দিয়েছে আমি জান্নাতে যাব, তাহলে হাতে তো এখনো 3টা খেজুর বাকি। এই 3টা খেজুর যদি খাই তাহলে জান্নাতে ঢুকতে দেরি হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। হাতে কয়টা খেজুর? 3টা খেজুর। বিশ্বনবী বললেন, উমাইর আনতা মিন আহলিহা, তুমি ওই জান্নাতের অধিবাসী, তুমি জান্নাতি। উমাইর চিন্তা করলেন, আমি জান্নাতি, নবীর মুখ দিয়ে যখন বেরোইছে ওই জান্নাতে তো আমার ঢুকতেই হবে, কিন্তু হাতে 3টা খেজুর খেয়ে যদি জিহাদের ময়দানে যায় তাহলে জান্নাতে যেতে তো দেরি হয়ে যাবে। এই চিন্তা আসা মাত্রই খেজুর 3টাকে তিনি ছুঁড়ে মারলেন, তলোয়ার বের করে আল্লাহু আকবার বলে বদরের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। আল্লাহর শত্রুদেরকে কচুকাটা করে এক পর্যায়ে শাহাদাতের সুধা পেয়ে নিজেও জান্নাতি হয়ে গেলেন। পড়েন সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার বুকে আমরা হয়েছি দুনিয়ার পাগল, ক্ষমতার পাগল, সম্পদের পাগল, খ্যাতির পাগল। বিশ্বনবী তার সাহাবাদেরকে বানিয়েছিলেন জান্নাতের পাগল। পড়েন সুবহানাল্লাহ। ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? একা না সবাই মিলে? একা না সবাই? জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। সবাই বলেন, জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। পড়েন আমিন। সিলেটের এ ঐতিহাসিক এমসি কলেজ ময়দানে আজ রাতে এই চমৎকার রজনীতে আমরা যেমনি একত্রিত হলাম, আল্লাহর জান্নাতুল ফেরদাউসের জন্য আমরা একত্রিত হতে পারি। আল্লাহ তুমি কবুল করো। সবাই আওয়াজ করে পড়েন আমিন। তাহলে চিন্তা করেন কিভাবে বিশ্বনবী জান্নাতকে চিত্রায়িত করেছেন সাহাবাদের সামনে, কিভাবে চিত্রায়িত করেছিলেন তিনি, যে কারণে সাহাবারা জান্নাতের পাগল হয়ে গিয়েছেন। আমরা যদি দেখি দ্য ওয়ে দ্য প্রফেট মুহাম্মদ পোর্ট্রেট জান্নাত, কিভাবে তিনি পোর্ট্রে করেছেন জান্নাতের যে সৌন্দর্য, কিভাবে তিনি সাহাবাদের সামনে তুলে ধরেছেন। বিশ্বনবী আল্লাহর কোরআন থেকে আমাদেরকে জানান, আল্লাহর জান্নাতের সুসংবাদ দানকারী করে যে আল্লাহ আমাকে পাঠালেন। তোমরা কি জানো আল্লাহর জান্নাত কত সুন্দর? কোরআন থেকে বিশ্বনবী আমাদেরকে জানান, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। মানুষের কর্মের প্রতিফল হিসেবে কত চমৎকার জান্নাত রব্বুল আলামিন নাজ নেয়ামত দিয়ে পরিপূর্ণ করে আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। পৃথিবীর কোনো মানুষ সেটা জানে না। পড়েন সুবহানাল্লাহ। এটা যে কত সুন্দর, আমাদের আমলের প্রতিদান হিসেবে কত চমৎকার, ফ্যান্টাস্টিক, আই ক্যাচিং, ফ্যাবিউলাস প্যারাডাইস তিনি আমাদের জন্য রেডি করে রেখেছেন। এটা কেউ জানেই না, কল্পনাতেও আনতে পারে না। সুবহানাল্লাহ পড়েন। আবার হাদিসে কুদসিতে বিশ্বনবী ফরমান, রব্বুল আলামিন বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ বলেন, আমার নেককার বান্দাদের জন্য এমন চমৎকার জান্নাত আমি রেডি করে রেখেছি, মা লা আইনুন রাআত, কোন চোখ সে জান্নাতকে দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোন কর্ণকুহর সেই জান্নাতের আওয়াজ শোনে নাই,
ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানুষ কল্পনাতেও জান্নাতের ছবি আঁকতে পারে না। সুবহানাল্লাহ, কল্পনাতেও ছবি আঁকতে পারে না। পৃথিবীর যত বিখ্যাত বিখ্যাত ডিজাইনাররা আছে সবাইকে একসাথে বসিয়ে যদি আমরা বলি জান্নাতে যে চেয়ারের মধ্যে আমরা বসবো, এই চেয়ারের একটা ডিজাইন করেন তো, কোটি কোটি ডিজাইনকে একসাথে করা হলেও জান্নাতের একটা চেয়ারের ডিজাইন হবে? প্রিয় সিলেট, আওয়াজ করে বলো, জান্নাতের একটা চেয়ারের ডিজাইন তারা করতে পারবে না। কেমন জান্নাতে আমরা যাব? বিশ্বনবী কিভাবে জান্নাতকে আমাদের সামনে চিত্রায়িত করেছেন, পোট্রে করেছেন? তিনি বলেছেন, জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে, ফেরেশতারা জান্নাতীদেরকে বলবে, ওয়া ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। ও জান্নাতীরা, তোমরা আজীবন সুস্থ থাকবা, কোনোদিন অসুস্থ হবা না। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আজকের এই মাহফিলে যারা এসেছেন কোনোদিন অসুস্থ হন নাই, এরকম কে কে আছেন? হাত তুলেন তো দেখি। ওই যে হাত তুলছে, পাওয়া গেছে, চির সুস্থ। তোমরা কোনোদিন অসুস্থ হও নাই? অসুস্থ হও নাই? তা তুমি আর জান্নাতে যে কি করবা? তুমি তো জান্নাতেই আছো। তাইলে ফেরেশতারা বলবে, ওয়া ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। এটা এমন জান্নাত, চিরকাল সুস্থ থাকবা, কোনোদিন অসুস্থ হবা না। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা। তোমরা অমর হবা, মৃত্যু তোমাদের স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। অমর হওয়ার জন্য আমরা কত কিছু করি। জান্নাতে গেলে অমর হওয়া যাবে, ঠিক কিনা বলেন? তোমরা চিরকাল বেঁচে থাকবা, তোমরা আর মরবা না। ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা। তোমরা চির যুবক থাকবা, আর বার্ধক্য তোমাদের স্পর্শ করবে না। সুবহানাল্লাহ বলেন। এই দুনিয়ার সুখ আনন্দকে নষ্ট করে দেয় বার্ধক্য। মানুষ বুড়ো হতে চায় না। দেখবেন যে দাড়ি যার একটু সাদা হয়ে গেছে, কত ভাবে ওইটার একটু লুকিয়ে রাখার ট্রাই করে, আছে না নাই? হ্যাঁ, এটারে কলব দেয়, এটারে কেউ মেহেদি দেয়, এটারে কেউ কেটে কুটে। এই যে আমারও তো পাকতেছে এদিক দিয়ে। এ তো আজ থেকে 5 বছর আগেও তো কুচকুচে দাড়ি ছিল, চুল ছিল, রং ধরা যৌবন, জং ধরে শেষ। এই তো জীবন। দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ। এটাই লাইফ। এই যে পাকতেছে এইখানে পাকতেছে, দিস ইজ লাইফ। তো মানুষ বুড়ো হতে চায় না। এখন দেখবেন যে অনেক শ্যাম্পু বেরোইছে, শ্যাম্পু, অ্যান্টি এজিং শ্যাম্পু। কি এজিং? অ্যান্টি এজিং। ক্রিম বের হয়েছে, ক্রিম, অ্যান্টি এজিং ক্রিম। এটা বলে অ্যাট্রাকশন লাগায় আর কি, যে এটা মাখলে মানুষ আর বুড়ো হয় না, এই শ্যাম্পু দিলে মানুষ আর বুড়ো হয় না। ভারতের একজন ধনকুবের আছে, নাম শুনেছেন না? মুকেশ আম্বানি। ওনার স্ত্রী নীতা আম্বানি, আমি একটা নিউজে দেখলাম যে তিনি গোল্ড ওয়াটার খেয়েছেন। 1 বোতল গোল্ড ওয়াটারের দাম মোস্ট লাইকলি $60,000 $60,000 1 বোতল গোল্ড ওয়াটার। কেন? এটা খেলে বার্ধক্যের ছাপ নাকি চেহারায় লাগে না। কিন্তু মানুষ যতই বয়স ধরে রাখতে চাক, এই দুনিয়ার জামিনে সে কি তার বয়স লুকাতে পারে? আমার কলিজা টুকরা সিলেট, আওয়াজ করে বলেন, এই দুনিয়ার জীবনে বয়সকে ধরে রাখা যাবে? আপনি অমর হবেন জান্নাতে, চির সুস্থ হবেন জান্নাতে। আপনি যদি চির যৌবন থাকতে চান, চির যুবক, এটা পাবেন জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। ওই জান্নাতে আপনি যেতে চান তো? চান? এভাবে বিশ্বনবী উম্মতের সামনে জান্নাতকে চিত্রায়িত করেছেন, পোট্রে করেছেন। এজন্য বিশ্বনবীর বৈশিষ্ট্য দিয়েছেন আল্লাহ তাআলা মুবাশশিরাম বিল জান্নাহ। নবী হে, আপনি জান্নাতের সুসংবাদদাতা। আওয়াজ করে পড়তে হবে আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা। ও নবী, আপনারে আমি সাক্ষ্যদাতা করে পাঠালাম, সাক্ষ্যদাতা করে পাঠালাম। মুবাশশিরা, শাহিদা ওয়া মুবাশশিরা, আপনারে আমি জান্নাতের সুসংবাদদাতা করে পাঠালাম। 3 নম্বরে হলো নাযীরা, আপনাকে আমি জাহান্নামের সতর্ককারী রূপে প্রেরণ করলাম। পড়েন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুরা, বলেন তো আল্লাহ বিশ্বনবীর কয়টা বৈশিষ্ট্যের কথা এখানে উল্লেখ করেছেন? এই যে মাশাআল্লাহ, আওয়াজ করে বলতে হবে, কয়টা? 5টা। 1 নম্বরে শাহিদান, সাক্ষ্যদাতা। 2 নম্বরে মুবাশশিরা, সুসংবাদদাতা। 3 নম্বরে আমরা আছি নাযীরা, তিনি হলেন সতর্ককারী। সতর্ককারী, দ্য ওয়ার্নার, ওয়ার্নিং দিতে তিনি এসেছেন। হি ওয়াজ দ্য ওয়ার্নার
সতর্ক করতে, সাবধান বাণী দিতে তিনি এই জমিনে এসেছেন। ঠিক কিনা বলেন? এই সিলেট, ওকে বিদায় নেই, আমি চলে গেলাম। যা তোমরা দেখালা, ইটস গুড ইনাফ ফর টুনাইট। ওকে, খালাস, হবে না। এই ধাক্কা আসে কি করে? এখান থেকে ধাক্কা আসে কিভাবে? কোরআনের মজলিসে এরকম ডিস্টার্ব করতো যারা আবু জাহেলের সাঙ্গপাঙ্গ এরা। কোরআনের মজলিসে ডিস্টার্ব করতো উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরার সাঙ্গপাঙ্গরা। তোমরা তো শাহজালালের উত্তরসূরি, শাহপরানের উত্তরসূরি। 5টি বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা এই আয়াত দুটিতে উল্লেখ করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনী, ওনার বায়োগ্রাফি নিয়ে কথা বলাটা দুষ্কর, কারণ এটার কোনো শেষ নাই, কুল নাই, কিনারা নাই, বিয়ন্ডলেস, বাউন্ডলেস, বটমলেস। সুবহানাল্লাহ বলেন। কারণ তিনি তো এমন নবী যিনি হ্যাঁ বললে এটা শরীয়তে হালাল হয়ে যায়। নবীর মুখ দিয়ে যদি বেরোয় হ্যাঁ, নাম, ইয়েস, তাহলে এটা হালাল। ঠিক কিনা বলেন? এ নবীর মুখ দিয়ে যদি না বের হয় যে না, নো, তাহলে এটা শরীয়তে হারাম হয়ে যায়। কেমন নবী আমরা পেয়েছি, যিনি হ্যাঁ বললে হালাল, না বললে হারাম, যিনি সাব্বাবা, এই আঙ্গুলি উপরের দিকে উঁচু করলে চাঁদ ভেঙে 2 টুকরা হয়ে যায়, যে নবী জমিন থেকে পা উঁচু করলে আল্লাহর আরশে মেরাজে চলে যায়। এমন নবীর উম্মত আমরা হয়েছি। যে নবীকে বাদ দিলে কোরআন বোঝা যায় না, কারণ এ নবীর উপরই কোরআন নাজিল করেছে কে? এ নবীকে বাদ দিলে হাদিস বোঝা যায় না, কারণ হাদিস তো এ নবীর মুখনিসৃত পবিত্র বাণী। সুবহানাল্লাহ পড়েন। এ নবীকে বাদ দিলে জান্নাত চেনা যায় না, কারণ জান্নাত তিনি চাক্ষুষ দেখে এসে আমাদেরকে মেরাজ শেষে বর্ণনা করে শুনিয়েছেন। এ নবীকে বাদ দিলে জাহান্নাম চেনা যায় না, এ নবীকে বাদ দিলে আমার রবকে চেনা যায় না। ঠিক কিনা বলেন? তো বিশ্বনবীর 5টি বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা এই সূরাতে উল্লেখ করেছেন। চাইতে হোক আল্লাহর কাছে চাও, সাহায্যের দরকার আল্লাহর কাছে হাত পাতো। আমরা আপনার বর্তমান সময় বিপদে পড়লে, কোনো ইভেন্ট ঘটলে, কোনো ঝামেলাতে জড়িয়ে গেলে সবার আগে ফেসবুকে শেয়ার দিয়ে দিই। তাই কিন্তু ফেসবুকেও শেয়ার দেওয়ার আগে শেয়ার করার কার আছে? বন্ধুর কাছে শেয়ার করার আগে শেয়ার করবো কার আছে? স্ত্রীর কাছে বিপদে তত শেয়ার করার আগে শেয়ার করবো কার আছে? আমি সে করছি যে আল্লাহ বললেন তোমাদের পৃথিবীর শুরু থেকে সৈয়দনা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যারা এসেছিল, যা আছে, যারা থাকবে, সবাই যদি আমার সাইদিন ওয়াহিদ বিশাল এক প্রান্তরে দাঁড়িয়ে হাত পেতে আল্লাহর কাছে একটার পর একটা তাদের চাহিদা, তাদের আকুতি বলতে শুরু করে, যা যা এটা দাও আল্লাহ, ওটা দাও, আমার এই রাখবে, সেই রাখবে। আমাদের প্রতিটা বান্দার প্রত্যেকটা চাহিদা যদি আমি পূরণ করে দেই, যার যা রাখবে সব যদি নিয়ে দেই, আমার ভান্ডারের 1 ইঞ্চিও কমবে না। এজন্য চাইতে যদি হয়, চাবো কার কাছে? প্রশংসা করবো কার? কম টম না বেশি বেশি? কথা মানে তার টম না বেশি বেশি? বেশি বেশি প্রশংসা করলে এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবে, আপনি কল্পনা করতে পারবেন না। প্রশংসাও করবো বেশি, আল্লাহ নিয়ামতও দিবে বেশি। ঠিক কিনা? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সালাতে লিড দিচ্ছেন, মানে ইমামতি করছেন। আল্লাহু আকবার বলে সালাত শুরু করলেন। রুকুতে গেলেন, রুকু থেকে উঠে পড়লেন সামি আল্লাহু লিমান হামিদা, ফিসফিস করে সুবহানাল্লাহ রাব্বানা ওয়া লাকাল হামদ। এক সাহাবী বাড়িয়ে আর 4টা তাসবিহ পড়লেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আমার সাথে সাথে সবাই পড়েন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সবাই পড়েন না, আওয়াজ করে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আওয়াজ পড়েন হামদান। মনে হয় এই ফিসফিসে আমাদের 4টা তাসবিহ শব্দ বিষ্ণুবীর করার উপরে চলে আসে। সালাত শেষে বিষ্ণুবীর অভ্যাস ছিল আল্লাহু আকবার বলে সাহাবাদের থেকে বুক ফিরিয়ে বসতেন, 3বার ইস্তিগফার করতেন। আজকাল সালাত ওয়াল ওয়াসাইল পড়তেন। আজকালগুলো পড়ার শেষে বিষ্ণুবী বললেন,
আমি যখন রুবু থেকে দাঁড়ালো অবস্থানে আল্লাহ বিলিমান হামদা বলে তোমরা ফিসফিস করে ফেলেছো রব্বানা ওয়া লাকাল হামদ। কে যেন অতিরিক্ত 4টা তাসবিহ পড়েছো, হামদান কাসীরান তাইয়িবান ওয়া বারাকান ফীহি বলে। এই 4টা তাসবিহ আমি ফুয়াদেরকে শিখাই নাই। কে পড়েছো? দাঁড়াও, কেউ দাঁড়ায়। বিশ্বনবী অবৈধ দিলেন, দাঁড়াও, আমি কিছু বলবো না। এক সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই অতিরিক্ত 4টা তাসবিহ আমি পড়েছি। বিশ্বনবী বলেন, হচ্ছে তুমি এই 4টা তাসবিহ পেয়ে আমি তো শিখাই নাই। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি নিজ থেকে বানিয়ে পড়েছি, কারণ আল্লাহর তাসবিহ কম কম করলে আমার পড়ায় না, আমার পড়তে মনে চায় বেশি বেশি। বিশ্বনবী বলেন, ভয় পেও না, চিন্তিত হয় না, তোমরা দেখো নাই নামাজরত অবস্থায় দেখেছি তোমার অতিরিক্ত 4টা তাসবিহের সওয়াবটা 30 জনের অধিক ফেরেশতা এই 4টা তাসবিহ থেকে যে সওয়াব হয়েছে, সওয়াবটা কে কানে আল্লাহ আরশে পৌঁছে দিবে, এ নিয়ে ফেরেশতারা আকাশের মধ্যে প্রতিযোগিতা করছিল। এজন্য আল্লাহ তাসবিহ আপনার পড়বো, অঙ্ক করবো না বেশি বেশি। আল্লাহ বললেন, ওটা হচ্ছে সবগুলো সাগর মহাসাগরের পানি যদি কারণ হয়ে যায়, আর পৃথিবীর সব গাছের পাতা যদি খাতা হয়ে যায়, সাগরের জল যখন কানে দিয়ে গাছের পাতা খাতা তুলে যদি আমি আল্লাহ প্রশংসা লিখতে শুরু করে দাও, সাগরের জল পুনিয়ে দাও, গাছের পাতা শেষ হয়ে যাবে, আমি আল্লাহ প্রশংসা করে শেষ করা যাবে না। পৃথিবীতে কি পরিমাণে গাছ আছে আমরা কি আন্দাজ করতে পারি? কেমন ইমাজিন সিমতিতে কয়টা গাছ আছে বলতে পারবেন? তো সারা বাংলাদেশে কয়টা আছে বলতে পারবেন? গোটা বিশ্বে কয়টা আছে বলা যাবে? তাহলে আফ্রিকার জমির কি অবস্থা? সোয়াল বলবেন না, কি বইটার গাছ আর কি পরিমাণে সাগর আছে কল্পনা করতে পারে? এ পৃথিবীর সবচেয়ে গভীরতম সাগরের নাম প্রশান্ত মহাসাগর। এর সবচেয়ে গভীর জায়গার নাম হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। এটার গভীরতা প্রায় 36,000 ফিট। বাংলা বাইরে থেকে হয়েছে 36,000 ফিট গভীর মারিয়ানা ট্রেঞ্চ। আর এই পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়ের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট। কি নাম? আমরা এটার বিপদায় বলে বেশি চিনি। মাউন্ট এভারেস্ট হচ্ছে একটা, এটা পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়। এটার উচ্চতা প্রায় 29,035 ফিট। তাহলে দেখা যাচ্ছে পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়টা তুলে ধরে এনে প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীর জায়গা মারিয়া ট্রেঞ্চের মধ্যে যদি ছেড়ে দেওয়া হয়, কোনো পাহাড়টা পানির নিচে ডুবে তো যাবেই, তার উপরে আর পানি থেকে তারা 7,000 ফিট। এই পৃথিবীর তৃতীয় গভীরতম মহাসাগরের নাম হচ্ছে আটলান্টিক মহাসাগর। আর এই মহাসাগরের সবচেয়ে গভীরতম জায়গার নাম হচ্ছে পুয়ের্তো রিকো। এই পুয়ের্তো রিকোর গভীরতা প্রায় 33,000 ফিট। এক্ষেত্রেও দেখা যাচ্ছে পৃথিবীর সবচেয়ে উঁচু যে হিমালয়ের পাহাড়টা, ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ কেউ যদি ওই হিমালয়কে তুলে ধরে এনে আটলান্টিক মহাসাগরের সবচেয়ে গভীর জায়গা পুয়ের্তো রিকোর উপর ছেড়ে দেয়, তাহলে পুরো হিমালয়ের পাহাড়টা পানির নিচে তলিয়ে তো যাবে। তলিয়ে দেওয়ার পরেও উপরে পানি থেকে যাবে প্রায় 4,000 ফিট। সাগর কি পৃথিবীতে দুইটা? প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, আরব মহাসাগর, উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর, লোহিত সাগর, ভূমধ্য সাগর, চায়না সাগর, কৃষ্ণ সাগর, সাগর আর সাগর। আল্লাহ বললেন এই সব সাগরের পানি যদি কারি হয়ে আর সব গাছের পাতা যদি কাটা হয়ে যায়, সাগরের সবটা হোক কালি দিয়ে গাছের পাতা হোক খাবার নিয়ে আমার প্রশংসা যদি লিখতে শুরু করে দাও, কালিও শেষ, পাতাও শেষ, পাতাও শেষ, কিন্তু প্রশংসা শেষ হবে না। قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। সাগরের জলকে ডালি ধরে গাছের পাতাকে পাতা ধরে তোমার নবীমার শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে সাগরের জলকে ডালি ধরে। ওই আবার প্রশংসা করে শেষ করা যায় না। এই জন্য সবসময় আমরা প্রশংসা করবো একটা সত্তা চিৎকার করে বলেন তিনি কেউ।
তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। আসল সে আল্লাহ তাআলা তিনটা তাকবীর দেয়, ওয়ারাব্বাকা ফাকাব্বির, গ্লোরিফাই দ্য নেম অফ ইউর লর্ড। তোমার প্রভুর নামে প্রশংসা, এটা তুমি উচ্চরিত করো, অ্যাম্প্লিফাই করো, গ্লোরিফাই করো, এটাকে আদেশ। আসলে আমরা কয়েক মিনিট কোরআন থেকে কথা শুনবো, তার আগে আল্লাহর নামে তিনটা তাকবীর দিয়ে আমরা সরাসরি মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআন আল কারীম থেকে নিজেদেরকে এনলাইট করার চেষ্টা করি, আলোকিত করার চেষ্টা করি। আমি ইংল্যান্ড তাকবীর পড়লে অনেক মানুষ হয়েছে আজকে। আসুন আল্লাহর নামে প্রশংসা, গ্লোরিফিকেশন সবাই মিলে করি। আমি ইংল্যান্ড তাকবীর পড়লে আপনারা বলবেন আল্লাহু আকবার। আসুন ভাগাভাগি করে দেয়। প্রথম তাকবীর দিতে যারা বিবাহিত আছেন তারা রাগ করতেছেন, কষ্ট পাচ্ছেন। দ্বিতীয় তাকবীর পড়বেন যারা অবিবাহিত এসছেন তারা। তৃতীয় তাকবীর আজকে সবাই মিলে নিন ইনশাআল্লাহ। নয় বিবাহিত কারা কারা এসছেন দেখেন, আপনাদের প্ল্যানে আমিও আছি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আসসালাম। অবিবাহিত কারা কারা এসছে দেখি, কপালে পরফিউম জুতে নাই, অনেক দুঃখ তাদের, হ্যাঁ অনেক দুঃখ, দুঃখ দূর করে দেয় আর তা নয়। তো শুরুতে বিবাহিতরা আল্লাহর নামে তাকবীর পড়েন, দ্বিতীয় পর্যায়ে অবিবাহিতরা পড়েন, তৃতীয় পর্যায়ে সবাই মিলে তাকবীর পড়ে আমরা সরাসরি কোরআন থেকে কথা শুরু করব। শুরুতে আমার বিবাহিত ভাইয়েরা আপনারা রেডি হয়ে যান, আমি পড়বো লিল্লাহি তাকবীর, আপনারা পড়বেন আল্লাহু আকবার। একটু দেখবো যে কাদের গলা জোর বেশি, বিবাহিতরা খুব জোরসে তাকবীর পড়তে পারে নাকি অবিবাহিতরা। আজকে দেখে যাই জামে ইসমিয়া ময়দানে কাদের পারফরমেন্স কেমন হয়ে যায়। বিবাহিতরা শুরুতে, অবিবাহিতরা কিন্তু একবার দিয়ে না, দিনে কিন্তু মারা দিতে যাবে। বিবাহিত ভাই নাই দেন লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, অনেক আওয়াজ, ইমানে জোশ বানিয়ে দিয়েছে তো এই জন্য এত আওয়াজ। আচ্ছা এবার অবিবাহিতদের পা, অবিবাহিতরা তোমরা কি রেডি? ওরে একেবারে অবিবাহিতরা সবাই রেডি? অবিবাহিতরা তাকবীর পড়েন লিল্লাহি তাকবীর। এবার সবাই মিলে তিনটা তাকবীর পড়লো, সবাই মিলে তিন চাষ, যাতে জামে আর ময়দান কেঁপে কেঁপে ওঠে আল্লাহর নামে। তাড়াতাড়ি বলতেন না লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাকবীরগুলো তুমি কবুল করো। এই তাকবীরের যে সওয়াব হবে এগুলো কিন্তু তুমি মিজানের পাল্লায় দুটো পাহাড়ের সমান ভারী করো। এই তাকবীরকে আমাদের নাজাতের ওসিলা বানাও। জামিয়া কাসিমিয়া কামিল মাদ্রাসা ও মহিলা কামিল মাদ্রাসা পুরান পাড়া গাবতলী নরসিংদীর উদ্যোগে আজকে 3 দিন ব্যাপী এই ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকে সমাপনী রজনী। আজকের এই প্রোগ্রামের সভাপতি হচ্ছেন শেখ সৈয়দ কামালউদ্দিন আব্দুল্লাহ জাফরি। নাম বললেই সবাই চিনি, পরিচয় দেওয়ার আগে না, চমৎকার আলোচনা করেন। আমরা যখন ছোট ওদের আলোচনা শুনে বড় হয়েছেন, আমি তো ভয় পাচ্ছি আপনার নতুন মনে আগে, আমি শুধু কমতেছি শুনে ওদের আগে ওদের ওকে না বয়স শুরু করতে পারেন, বসতে তো দৌড়াই দিলে আমরা আল্লাহ আমি যেন আয়াত তারা শুনে দাও, স্বাস্থ্যটাকে তুমি সুস্থ রাখো। আর এই বয়স পর্যন্ত ইসলামের যে খেদমত তিনি করেছেন আর আলাদা অবস্থা পর্যন্ত এই খেদমত জারি রাখতে পারে তুমি দাও থেকে দাও। জামিয়া কাসিমিয়া কামিল মাদ্রাসা এটা এলিমের একটা মার্কাজ, সেন্টার অফ নলেজ। এখান থেকে অনেক বড় বড় স্কলার প্রডিউস করেছে। তো এখানে যারা আছে আমার ডালি ভাই, আমার শুধু আমার উস্তাদই না, উস্তাদ বলে ভুল হবে, উস্তাদুল আসাদ এটা আমার উস্তাদের উস্তাদ। তো ওনাদের সাথে কথা বলা এটা আসলে বলরা কিন্তু দোয়া করে, একটু দোয়ার নজরে তাকে যে আমাদের ছেলেরা একটু কথা বলুক না, আমরা অনেক নিয়ে ছেলে ওরা বলুক না, এই দোয়ারি যদি করে আমরা কিছু তখন শেয়ার করবো ইনশাআল্লাহ। এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া যে জামিয়া কাসিমিয়ার মতো এরকম স্বনামধন্য একটি প্রতিষ্ঠায় বাৎসরিক সভাতে আমি কিছু কথা বলার সুযোগ পাচ্ছি। Wallahi hada sharafun li. I'm really honored and privileged to be here to conduct a lecture in front of the legendary personality in Bangladesh.
আল্লাহ এই মাদ্রাসাকে, এই মাদ্রাসার সকল শিক্ষক বৃন্দকে, অর্ডারিং বডিতে যারা আছে, ছাত্র, অভিভাবক, সবাইকে তুমি কবুল করো। আজকের মাহফিলকে আমাদের নাজাতের ওসিলা বানাও। আজকের প্রধানের প্রধান অতিথি আলহাজ কর্নার অবসরপ্রাপ্ত জনাব নজরুল ইসলাম ফির উপের প্রতি উনি এসেছেন না? এসেছেন। উদ্বোধক আলহাজ জনাব এবি প্রধান তিনসুই উনি আসছেন। সবাই চলে এসেছে, এবার আর কোনো পাঠ নাই, আমরা সরাসরি ওরা থেকে শুনি। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আজকে কয়েক মিনিট অতিরিক্ত দেন, অনেক সময় দিয়েছে, বেঁধে দিয়েছে, অনেক সময় আমরা কাটিয়ে ফেলেছি ভূমিকা কাউকে। তো খুব বেশি সময় আমরা পাব না, অল্প কয়েক মিনিট যে বইটার থেকে অনেক কিছু কথা শুনবো। বইটার নাম কি সবাই বলতে পারেননি? আওয়াজ করে বলেন, এই বইটার নাম কি? কোরআন। এই বইয়ে কি কোনো ভুল আছে? সন্দেহ আছে? সংশয় আছে? থাকবে কেমন করে? কেমন বইটাকে আজিম করেছে কি? যালিকাল কিতাব পড়েন, যালিকাল কিতাব হুদাল মুত্তাকিন। This is the book, the most authentic and original and reliable book in the world. All of that is the doubt in it and the guidance to those who are muttaqin. এটা এমন বই যে বই একটাও বললেন, একটাও সন্দেহ নাই, এবং মুত্তাকিনদের জন্য গাইডলাইন করে বইটাকে পাঠিয়েছে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা বিনা ওয়াদুরুমাতি ইলান নূর ওয়া রাহমা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, I've revealed this holy and sacred book unto you in order to lead the mankind out of darkness into the light. ও নবী, কোরআনকে কেন পাঠালাম? জানলে বিশ্বকে শোনো, অন্ধকারাচ্ছন্ন মানুষ করে হেদায়েতের পথে নিতে, অনেকগুলো অন্ধকার থেকে একটা আলো থেকে নিতে, আর আমার ডানপন্থী গুলার ডানপন্থী বানাতে, জাহান্নামী গুলার জান্নাতি বানাতে কোরআন দ্বারা নাযিল করেছে কে? কোরআন বলে মানুষ পা বলতে থাকতে হয়, উৎপন্থী হয়ে যায়, স্বপ্ন করে এখন বন্দী। আপনার এখন বন্দী, জামে কাসিমে এখন বন্দী, জাবরি মজুদ মনপন্থী, বিশ্বনবী কোনপন্থী। আমরা ডানপন্থী হয়ে মরতে চাই, যেরকম ঠিক কিনা? আবার আল্লাহ বলেন, এই কিতাবটা এমন কিতাব, এই কিতাব পড়াও সহজ, এই কিতাব বোঝানো সহজ, এই কিতাবটারে এক্স করে তুমি সিনার মধ্যে রাখবা, ওইটারও সহজ করে দিল কে? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাআল মিন মুদ্দাকির। I have read this Holy Quran, very easy for you, man, to read, to understand, to comprehend, and to memorize in your heart. Quran পড়বা সহজ, ওয়াদা রাখা, বুঝতে চাও, একটু চেষ্টা করো, অন্তর লাগিয়ে সহজ, ওয়াদা রাখা। এক্স করে সিনা রাখতে চাও, সহজ, ট্রাই করলে হবে, হতে পারবা, ওয়াদা রাখা। আল্লাহ বলেন, পড়াও সুদা, বোঝাও সুদা, এক্স করে সিনার মধ্যে রাখাও সুদা। সুবহানাল্লাহ। এটার এক্স করে সিনা রাখা যদি কঠিন হতো, খুব বেশি চ্যালেঞ্জিং হতো, তাহলে আপনি পাওয়া যাইতো? তাহলে বলেন, কিন্তু আমাদের আশেপাশে আমাদের আছে নাই? এই কোরআনটারে শুরু থেকে শেষ পর্যন্ত সিনায় রেখেছে, এরকম আল্লাহ প্রিয় বলা কারা আছেন একটু দেখতে চাই, হাত তুলে। মাশাআল্লাহ, 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 তাবারাকাল্লাহ। আল্লাহ তাদেরকে কবুল করুন। আমিন। আল মাহিন বিল কোরআন মা সাফারাতি কিরামিল বারম। আল্লাহ তাদের সাথে তিনি তাদেরকে কবুল করেন। আমিন। এজন্য কোরআনের সাথে সম্পর্ক বাড়াইতে হবে। আমি তো অভিভাবকদের সবসময় বলি যে আপনার ছেলে মেয়েদেরকে শুধু এইটা পড়ায় দেন, এই একটা বই পড়ায় দেন, এইটা শেখায় দেন, এই বইটাই আপনার ছেলে মেয়েদের সব শেখায় দেন। এই কিতাবটা পড়লে ছেলে ভদ্র হয়। এই কিতাবটা যে ছেলের অন্তরে থাকবে, ওই ছেলে টেন্ডারবাজি করতে পারে না, চাঁদাবাজি করতে পারে না, হাতে ভেজাল দিতে পারে না, মাছের বকমালিন দিতে পারে না, ওজনে কম দিতে পারে না, রাত্রিবেলায় বাসের ভেতরে কোনো সুন্দরী নারীকে একেবারে আকর্ষণ করতে পারে না। এজন্য এই কিতাবটা পড়ায় দিতে হবে। এই কিতাবটা খুলবে আপনার ছেলে মেয়ে ভদ্র হবে, যে বিলাস হবে, সভ্য হবে, মার্জিত হবে, সুশিক্ষিত হবে, ঠিক না? এই বই যারা পড়ে তারা মূর্খ থাকে না, কারণ এই বই তো মূর্খ থাকতে নিষেধ করে। এই বই বলে মূর্খ থাকা মহাপাপ।
এই বইয়ের প্রথম প্যাসেজ হচ্ছে পড়। কার নামে? এই বইয়ের প্রথম শব্দটা কি? ইকরা, মানে পড়ো। রিড in the name of your Lord who has created. পড়ো তো তার প্রভুর নামে যিনি শিখিয়েছেন। কোরআন যারা মানে তাদেরকে পড়তেই হবে, না পড়ে বাঁচার কোনো সুযোগ নেই। আপনার মন ভালো আছে পড়েন, আপনার মন খারাপ তখন পড়েন, আপনি সুস্থ পড়েন, আপনি অসুস্থ পড়েন, আপনি মুকিম পড়েন, আপনি মুসাফির পড়েন, আপনি দেশে আপনি পড়েন, আপনি প্রবাসে আপনি পড়েন, আপনি ঘরে কি করবেন? পড়বেন। আপনি নৌকায় চলে যাচ্ছেন কি করবেন? বিমানে ফ্লাই করছেন কি করবেন? আপনি মরতেছেন তখনও পড়বেন। পড়তে পড়তে মরেন। ওকে, বড় সময় পড়ার দরকার আছে না? বড় সময় পড়তে হবে লা ইলাহা মুহাম্মাদুর। তার মানে এটা এমন ধর্ম, মরার সময় দাম নাই, মরার সময় পড়তে হয়। চিৎকার করে বলেন ঠিক কিনা? এজন্য কোরআন বলল আমার প্রথম মেসেজ হচ্ছে পড়ো। পড়লেই সব জানতে পারবা। কোরআনের প্রথম বাড়ি পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। আল কোরআনের প্রথম বাড়ি পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। পড়ে পড়ে শিখো, শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো। সুবহানাল্লাহ। পড়ে পড়ে নিজের জীবন গড়তে হবে, এটা কোরআনের মেসেজ। আমি তুমি বুঝলাম তৌফিক দান করো, সহি সমঝ দান করো। আর জোরে পড়েন আমিন। আমিন। আমার খুতবার শুরুতে সূরাতুল ইনসান থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আসুন এই সূরাটি আমাকে কয়েক মিনিট আমরা কিছু কথা শুনি, কোরআন থেকে আলোকিত পাওয়ার চেষ্টা করব। যে আয়াতটি বলেছি, এই আয়াতটি কোরআন 29তম পারার একটি সূরা। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে 31। এটি মাক্কি সূরা। সূরার নাম সূরাতুল ইনসান। আওয়াজ করে সবাই বলেন সূরার নাম। আবার বলেন সূরার নাম। সেটি মাক্কি সূরা। এবার উত্তর করেন এটি কি সূরা? মাক্কি সূরা। বিশ্বনবীর জীবনে দুইটা পর্ব, একটা মাক্কি পর্ব, মাদানী পর্ব। একটা মাক্কি ইনিংস, একটা মাদানী ইনিংস। ইনিংস বলেন ক্রিকেট যাবে এখানে ওয়ার্ল্ড বলেন কমন পার্সন। মাক্কি ইনিংস, মাদানী ইনিংস। মাক্কি ইনিংসের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ট্র্যাটেজি ছিল খুব ধীরে সুস্থে তাওহীদের দাওয়াত দেওয়া, রিসালাতের দাওয়াত দেওয়া, আখিরাতের দাওয়াত দেওয়া। কিন্তু মাদানী ইনিংস তার বিপরীত। ওইখানে এত ধীরে সুস্থে না, ওখানে বিশ্বনবী সশস্ত্র সংগ্রামে নেমেছেন। ইনিংস বলার এই জন্য ক্রিকেটে মাঝে মাঝে উইকেট বেশি বলে একা পারবেন। তো সেই হিসাবে বলতে গেলে মাক্কি ইনিংসে বিশ্বনবী ঠেকিয়ে ফেলেছেন, আর মাদানী ইনিংসে ছক্কা মারছে। কি মেরেছে? ছক্কা মেরেছে, 4 ছক্কা কাটিয়েছে, সশস্ত্র সংগ্রাম করেছে। ইমানের বলে বিশ্বনবী বলিয়া হয়েছে চিল্লায় কন্টিন কিনা, যে ইমানের প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান বাস্তবে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে শুধু ফাটা বলি, কি করে তারে অর্ব ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি। যে ইমান দিন কায়েমের আন্দোলনের আলগারে না, যে ইমান লেবাদারি কোরআন হাদিস তাও পড়ে না, যে ইমান আগার হাতে বাজার দরে পুলিশ কামাই, যে ইমান শিরকিয়াতে প্রামর করে ভীত না হয়, এরকম আছে নাই? যে ইমান ইমান বলে নাস্তিকতার মঞ্চে ওঠেন, যে ইমান ভক্তি মতের দোষরে হয়ে ফায়দা লুটে, যে ইমান শুধুই কেবল ফায়দারে আনন্দ করে, যে ইমান দেখে পথে আকারে ভাইরা ধরে, যে ইমান বাস্তবে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে শুধু কথা বলি,
কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি। ঠিক না? ইমানের বয় বিশ্বনবী চলে উঠতেন ছিলেন আপন শক্তিতে। এখন এটা পাইছে রবি, রবি কি বলে, হ্যাঁ কি বলে, জ্বলে উঠুন আপন শক্তিতে। ইমান তো করতে হবে এমন ইমান যে ইমান আপন শক্তিতে জ্বলে উঠবে, ঠিক কিনা? তো মাদারি জীবনের অধ্যায় বিশ্বজিৎ এখন স্ট্যান্ডে ছিল এরকম সশস্ত্র সংগ্রাম, অন্যায় রেখে বাধা, প্রেসিডেন্সি ছিল না, আর বাকি জীবনে গোপনে দাওয়াতি কাজ করেছে।